আপনার চার্জার ফ্যানের ব্যাটারি 2 থেকে 3 মাস যেতে না যেতেই দুর্বল হয়ে যাচ্ছে? Yeah. বারবার 6 ভোল্টেজের ব্যাটারি কিনে আপনি কি বিরক্ত? তাহলে এই ছোট্ট আপগ্রেডই আপনার জন্য হতে পারে বড় সমাধান। আপনার পুরনো লিড অ্যাসিড ব্যাটারি বাদ দিয়ে এবার ব্যবহার করতে পারেন আধুনিক যুগের লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এটা হলো 6 ভোল্ট 6H লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি, যেটা আপনার ব্যবহৃত 6 ভোল্ট 4.5H লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় সাইজেও অনেক ছোট। কিন্তু শুধু এইচ দেখলেই আসল পার্থক্য বোঝা যাবে না। লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে ব্যাটারির সম্পূর্ণ ক্যাপাসিটি ব্যবহার করা যায় না এবং কয়েক মাস যেতে না যেতেই এর রিয়েল ক্যাপাসিটিও কমতে থাকে। অন্যদিকে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইউজেবল ক্যাপাসিটি প্রায় 90 থেকে 95% হয়ে থাকে। একই সঙ্গে লোড পরিবর্তন হলেও এর ভোল্টেজ তুলনামূলকভাবে অনেক স্থিতিশীল থাকে এবং সঠিকভাবে ব্যবহার ও চার্জ করলে কয়েক বছর পর্যন্ত পারফরমেন্স দিতে পারবে। অর্থাৎ ছোট সাইজের এই ব্যাটারি শুধু বেশি এইচই দিচ্ছে না, ব্যাটারি ওজন, ভোল্টেজ, স্থিতিশীলতা এবং ব্যবহারযোগ্য ক্যাপাসিটির দিক থেকেও এটি বেশ বড় আপগ্রেড। এখন চলুন দেখি কোনো টেকনিশিয়ানের কাছে না গিয়ে কিভাবে আপনার ফ্যানের ব্যাটারি পরিবর্তন করবেন। প্রথমে ফ্যানের পিছনের বক্সের স্ক্রু খুলে ফেলুন। এরপর পুনঃ ব্যাটারি বের করে টার্মিনালগুলো খুলে নিন। একটু শক্ত করে টানতে হতে পারে, তাই সাবধানে খুলবেন। এরপর ব্যাটারি কানেক্টরের ছিদ্র দিয়ে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তার ঢুকিয়ে ভালোভাবে পেঁচিয়ে দিন এবং কানেকশনে যেন শর্ট সার্কিট না হয় সেই জন্য টেপ দিয়ে ভালোভাবে ইনসুলেশন করে দিন। একইভাবে অপর তারটিও কানেকশন করে নিন। তবে সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য কানেকশন হবে যদি সোল্ডার করে লাগান। এরপর ব্যাটারির পেছনে থাকা ডাবল সাইড টেপের কভার খুলে ব্যাটারিটি ফ্যানের ব্যাটারি বক্সের সঙ্গে ভালোভাবে লাগিয়ে নিন। তারগুলো ভিতরের দিকে সুন্দরভাবে ঢুকিয়ে ব্যাটারি কভারটি লাগিয়ে নিন। ব্যাস, আপনার ব্যাটারি আপগ্রেডের কাজ শেষ। এখন আগে লিড অ্যাসিড ব্যাটারির তুলনায় প্রায় 1.5 থেকে 2 গুণ পর্যন্ত ব্যাকআপ বেশি পেতে পারেন আপনার মোটরের ওয়াট অনুযায়ী। আপনার যদি এই ধরনের ফ্যানের ব্যাটারি প্রয়োজন হয় তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন।